আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করে আমি তাদেরকে ছেড়ে দেব হিসাব না করে? আইয়াকুলু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যদি তারা যদি বলে, মুখে বলে ফেলে আমি ঈমানদার, আমি পরহেজগার, আমি ঈমানদার, আমি মুসলমান। আল্লাহ বলছেন যদি মানুষরা এই কথা বলে, যদি মুখের মধ্যে এই কথা বলে, যদি নিজেকে নিজে ঈমানদার দাবি করে, আহাসিবান নাস, সেই মানুষগুলো কি মনে করে আমি তাদেরকে হিসাব না নিয়ে ছেড়ে দেব? আমি কি তাদেরকে হিসাব না দিয়ে ছেড়ে দেব? তারা মুখে বলতে পারে আমি মুসলমান, আমার কলিজা পুরো ঈমান, আইয়াকুলু আমান্না, কিরা আমি তো ঈমানদার, আমাকে এই কথা কেন বলবে? তারা যদি এই কথা বলে, আমি কি তাদেরকে ছেড়ে দেব? আহাসিবান নাস, আমি হিসাব ছাড়া তাদেরকে ছেড়ে দেব না। তারা কি সেইগুলো মনে করে হিসাব ছাড়া তারা পার পেয়ে যাবে? আমি আইয়াকুলু আমান্না, আমি বড় ঈমানদার, আমি নামাজ পড়ি, আমি নামাজি, আমি দান খাই, আমি হালাল ব্যবসায়ী, সে কথা বলে আমি সত্যবাদী, মুখে তুমি সেটা বলে পার পেয়ে যাবা? আল্লাহ বলেন না না, আহাসিবান নাস, সেই হিসাব তো তোমার থেকে আমি নেব, কখনো তুমি পার পাবা না। আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে আমি পরীক্ষা করব, তারা কি মনে করে তাদের পরীক্ষা হবে না, হিসাব হবে না? হিসাব হবে প্রত্যেকটি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হিসাবটা নেব এমন ভাবে, আমি যররা পরিমাণ, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হিসাব শুধু এমন ভাবে নেব না যে শুধু জিজ্ঞাসা করবো, এটা নয়, আমি তাদেরকে যররা পরিমাণ যদি ভালো কাজ করে সেটা আমি হিসাব নেব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যারা পরিমাণ যদি খারাপ কাজও তিনি করে থাকে, সেই হিসাবও আমি আল্লাহ আমার কাঠগড়ায় দাঁড় করিয়ে তার থেকে গন্ডায় হরাগন্ডায় হিসাব নেব। আমি তার থেকে যাররাত, এক বিন্দু, একটি বালুকে 70 বার করলে একটি যাররা হয়, সেই যাররা পরিমাণ আমি তোমাদের থেকে হিসাব নেব। সেই হিসাবে দিনের জন্য প্রস্তুত নাও, আর যদি প্রস্তুত না নাও, আমি রব কোরআন কারীম পাঠিয়ে আলেমদেরকে তোমাদের কাছে পাঠিয়ে, আলেমদের মধ্যে দিয়ে পয়গম্বরদেরকে পাঠিয়ে আমি বারংবার তোমাদেরকে সতর্ক করেছিলাম। আজকে মজা বুঝো, সেই দিনের হিসাব যখন দিতে পারবে না, সেই হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে, এক কদম সামনে, এক কদম পিছনে, একটু ডানে বামে, এক বিন্দু নড়ার সুযোগ হবে না, যতক্ষণ হাসিবান নাস, তুমি মানুষ হিসাব দিতে পারো না। আজকে সেই হিসাবের কথা কি তোমার মনে আছে? ও নাফরমান, সেই হিসাবের কথা কি তোমার মনে আছে? কি মহিলা বলো, পুরুষ বলো, সারা দেশে সেই হিসাবের কথা কি এখন মানুষের মনে আছে? থাকলে আজকে যে অন্যায়, যেভাবে অন্যায় ন্যায়ের মতো করে যাও, সে অন্যায়ের হিসাব কি তোমার দিতে হবে না? কত কঠিন জানো?
শুধু এটাই তোমার মাথায় চিন্তা করলে হয় কি জানো, আরে আমাকে তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, অস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়াটা তো ছেড়ে চলে যেতেই হবে, এটা শুধু মাথায় চিন্তা আনতে পারো না? যদি তোমার কবর বিশ্বাস না হয়, কবরের শাস্তি, হাসরের শাস্তি বিশ্বাস না হয়, কঠিন হিসাবের কথা বিশ্বাস না হয়, দুজকের কথা বিশ্বাস না হয়, জান্নাতের সুখ বিশ্বাস না হয়, তাহলে এটাও তুমি প্রমাণ পাইতা সেগুলো যদি মিথ্যা হতো, তাহলে তুমি দুনিয়া থেকে, তোমার সদ্য গোষ্ঠী দুনিয়া থেকে মৃত্যু হতো না। আল্লাহ বলছেন কি, প্রত্যেক প্রাণী মরণশীল, মরতেই হবে। তো সেটা তুমি দেখতেছ, না? তোমার ভাই, তোমার বন্ধু, তোমার বাপ, তোমার আত্মীয়, তোমার স্বজন, সব কত যে মানুষ সবাই তোমার চোখের সামনে চলে যাচ্ছে, তো তোমার এটা দেখে বিশ্বাস হয় না যেহেতু আমাকে মরতে হবে, আমার বাবা যখন চলে গেছে আমাকে তো চলে যেতে হবে, এটা তো মিথ্যা নয়। তাহলে এটা ধরে নিবা আমার বাবার চলে গেছে, আমাকে মরতে হবে, তাহলে মরার পরে আল্লাহ যে মৃত্যুর কথা সত্য হয়েছে, তাহলে আমার এই কবরের জগতে, হাসরের জগতে, ফুলসিরাতে কঠিন হিসাবে কত সত্য, সে কথা বিশ্বাস করো না, সে কথা মনে তুমি একটু চিন্তা করো না। আজকে হিসাবের কথা চিন্তা করলে তুমি তো এই অন্যায় করতে পারো না, তোমার জুলুম তুমি করতে পারো না, জালিয়াতি করতে পারো না, বেপরদা বেহায়া চলতে পারো না। তুমি যদি সেই হিসাবের কথা শুনতে পারো, 40 বছর মাত্র 50 বছর বা 70-60 বছর এই বছর এই দুনিয়ার হায়াতের পরে খালিদিনা ফিহা আবাদান আবাদা, তোমার যে অনন্তকাল, হাজার হাজার যুগ যুগ, কোটি কোটি বছর যে তোমাকে কাটাতে হবে, সেই কথার চিন্তা করো তুমি। তাহলে তোমার এই 60 বছর, 40 বছর, 50 বছরের এখানে আর অন্যায় বেপরদা বেহায়া তুমি চলতে পারো না, ডাকাত তুমি করতে পারবা না, সেই চিন্তাটা মাথায় আসবে। বারবার বলছো তোমাকে, বেপরদা বেহায়া তুমি চলতে পারবো না, সেই কথা চিন্তা করলে তোমার মুখ দিয়ে তুমি আলেমকে গালি দিতে পারবা না। গতকালকেও একটা মিডিয়ার মধ্যে দেখেছি, একজন আলেমকে তার দাড়ি ধরে তাকে টেনে টেনে মারতেছে, তার দাড়ি টেনে টেনে ধরে তাকে প্রহর করতেছে, মারতেছে। আলেমদের ব্যাপারে, এই আলেমদের সম্পর্কে আমার আল্লাহ কি বলছে জানো? আলেমদেরকে নির্যাতন করা, আলেমদেরকে বেইজ্জতি করা, আলেমদেরকে অসম্মান করা, গালি দেওয়া, তাদের সম্পর্কে আমার আল্লাহ কি বলছে? ওই কুলাঙ্গার, ওই বিয়াদব, ওই যার সন্তান যে একজন আলেমের দাড়ি ধরে তাকে মারল, সেই হিসাবটা তিনি পেয়ে যাবে। ওই যার সন্তান, ওই কুত্তার বাচ্চা, শুকুরের বাচ্চা যে দাড়ি ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দাড়ি ধরে তিনি মারল, ওই যার সন্তান কিছুদিনের মধ্যে আমার মনে হয় শাস্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো তার শাস্তি। যে আলেমের সাথে যারা বেয়াদবি করে, গালাগালি করে, তাদের শাস্তি তুমি দুনিয়ার মধ্যে মানুষকে দেখাইয়া মৃত্যু করবা। সবাই পড়ো আমিন। ইলম হচ্ছে আল ইলমু মিন নূরিন ইলাহি, ইলম আল্লাহর নূর। এটার ব্যাখ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি রকম ভাবে ব্যাখ্যা দিয়েছে শুনেন। আল ইলমু মিন নূরিন ইলাহি, তাফসীরে জালালাইনের প্রথম খণ্ডে সূরা বাকারার তাফসীরের মধ্যে তাফসীরে আল্লামা জালালাইন সুয়ুতি বলেন, আল ইলমু মিন নূরিন ইলাহি, ইলম হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নূর। সেই নূরটি আলম, নূর অর্থ আলম। একটু খেয়াল করেন সেই আলোটি কোথায় আছে? একটা
মসজিদে যেমন বল, যেমন লাইট না দিলে অন্ধকার থাকে, ওই এরম আল্লাহর নূরকে যদি দুনিয়ার জমিনে না দিলে দুনিয়াটা অন্ধকার থাকবে। অন্ধকারে সে যেত, দুনিয়ায় বসবাস করার উপযোগী হতো না। আল্লাহ বলেন সেই এলম আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নূর আমি পাঠিয়েছি আমার আলেমদের মাধ্যমে। আলেমদেরকে আমি দুনিয়ার লাইট বানিয়ে পাঠিয়েছি, দুনিয়াটা অন্ধকার থেকে আলো করেছি। সেই আলোতে তুমি চলে, তাদের সাথে তুমি অন্যায় করো, তাদেরকে গালি দাও, বেয়াদব। তোমাকে পরবার করা বলে কে? তোমাকে জিহাদের কথা শিখিয়েছে কে? তোমাকে নামাজের কথা শিখিয়েছে কে? তোমাকে কোরআন হাদিস পড়া শিখিয়েছে কে? তোমার সন্তানকে শিখিয়েছে কে? আজকে সেই আলেমের মা বাবা সেই আলেমকে নাম ধরে তুমি গালি দাও, সেই আলেমের ভাই ধরে তুমি খানা মারো। ও যার সন্তান তুমি খেয়াল রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অহংকার করো, বিয়াদবি করবি না, অহংকার করবি না, টাকার গরম দেখাবি না, সন্তানের গরম দেখাবি না, আল্লাহ নিস্তে নাবুদ করে দেবে। অসংখ্য প্রমাণ যুগ যুগ ধরে ইতিহাস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তো ওয়াল আসরি, ইতিহাসের কসম খেয়েছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরা আসরের মধ্যে ইতিহাসের কসম খেয়েছে আমার আল্লাহ। ইতিহাসের কসম খেয়েছে, কালের কসম খেয়েছে, যুগের কসম খেয়েছে, সময়ের কসম খেয়েছে, আসরের কসম খেয়েছে একটা শব্দতে। সেখানে ইতিহাসের কসম খেয়ে খেয়েছে আল্লাহ। মানুষ যুগ যুগ ধরে ইতিহাস আল্লাহর জমিনে বান্দারা ভুলে যাবে। কারণ ইতিহাস, ফেরাউনের ইতিহাস ভুলে যাবে। এই জন্য এই ইতিহাস যেন মানুষের জন্য ইম্পর্টেন্ট হিসাবে ব্যবহার হয়, মানুষ যেন এটা খেয়াল লাগে, আল্লাহ এই জন্য ইতিহাসের কসম খেয়েছে। এমনি চাই নাই, সেই ইতিহাস মনে রাখো, সেই ইতিহাস মনে করো। যুগ যুগ ধরে যারা নবীদের সাথে বেয়াদবি করেছে তাদের পরিণতি কি হয়েছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের পরিণতি কি হয়েছে, সেটা খেয়াল করো, সেটা পাবো। আজকাল তো কোনো মেয়েও নাই, মোবাইল নাই এমন কোনো মেয়ে নাই। মেয়েরা তো মোবাইল বেশি টিপে আজকাল, 24 ঘন্টা মেয়েরা পড়ে থাকে মোবাইলে। ছেলেরা তো সময় পায় না, কাজে কর্মে ব্যস্ত থাকে, তো মোবাইল তো দিয়ে দিয়েছে স্ত্রীর হাতে। আরে বাহ, 24 ঘন্টা আছে মোবাইল নিয়ে, 24 ঘন্টা আছে, সেখানে দেখতে পারো না আলেমদের মান মর্যাদা সম্মান, তুমি সেখানে তো তোমার মোবাইলে সার্চ করলে আসে যাবে, সেখানে দেখো না। এই মসজিদের প্রতি শুক্রবার ওয়াজের তোমার দরকার ছিল না, যদি একটিবার শুধু একটি দিন তুমি তোমার নিজের মোবাইলে তুমি সার্চ করে এটা দেখে নাও, আলেমের মধ্যে কেমন হতে হবে, আমার সরকার সম্বন্ধে কেমন হতে হবে, আর তোমাকে ওয়াজ শুনে লাগবে না। ফরদার কথা আমার বেশি কষ্ট লাগে, সামনে যখন বৃদ্ধ মহিলা যুবক মহিলা যখন বেপরদার মতো বেহায়ের মতো চলে, সেটা আমার বেশি কষ্ট লাগে। সেগুলো দেখলে আমার ঘৃণা লাগে, থুতু নিক্ষেপ করতে মনে হয়, বেশি কষ্ট লাগে তো আমার। আরো কি কষ্ট লাগে তুমি জানো না, বারবার বলে শুনো না, তুমি কিসের স্বামী? বাড়িতে স্বামী থাকে, বাড়িতে বড় সন্তান সন্ততি থেকে, বড় ছেলে থেকে, একজন স্ত্রীকে বারবার মার্কেটে পাঠাও। স্ত্রী কেন বাজারে যাবে? কেন বাজার করতে যায়? তার বাজার, তিনি মার্কেটে গিয়ে বাজারে গিয়ে যে মাল ক্রয় করে এনেছে সেগুলো তোমার জন্য হারাম হয়েছে, তুমি জানো? তুমি তাকে ঘর থেকে বের করে দিয়েছো, তুমি নিজে দয়ুস হয়ে গেছো। আদ-দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তুমি দয়ুসের জন্য আর জান্নাত নাই, হারাম হয়ে গেছে। এই পর্দার কথা বললে সবচেয়ে বেশি খারাপ লাগে বেপর্দা নারীদের। এই জন্য এক শায়েরে কবি এক শায়ের কত সুন্দর করে এটা লিখছেন, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদির কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ফরদারে কথা যখন বলি
পর্দার কথা, পর্দার কথা যখন বলি তখন বলে ফতোয়াবাদী, তবে দিন ইসলামের কথা বলিলে পর্দার কথা যখন বলি তখন বলে ফতোয়াবাদী বিদ্রোহী। পর্দার বেশি পর্দার কথা বললে এই মোল্লাটা বেশি ফতোয়াবাদী, ফতোয়া দেয়, এটা বলে ফেলে বেপর্দা নারী না। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সালামাউনি। যে আলেমকে তুমি গালি দাও, যাকে তুমি, যার মা বাবাকে গালি দিচ্ছ তুমি, সেই আলেমের আজানও তুমি মুসলমান হয়েছ, খবরে যাই বাবা সে আজানের জানাজার নামাজ পড়ে সেই আলেমের পিছনে তাকবীর হয়ে তুমি খবরে যাই, তখন পালিয়ে যেতে পারবা। শায়ের বলছে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি তো সেই মৌলবাদী ছাড়া হবেনি, তবে মরণের পরে জানাজা পড়ালে তখন কোথায় পালিয়ে যাবে? যখন তোমার মরণের পরে জানাজার জন্য লাশ যখন সামনে রাখা হবে তুমি পালিয়ে যেতে পারবা? তখন কোথায় যাইবা? জন্মের পরে আজান কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সালামাউনি। তবে মরণের পরে জানাজা পড়ালে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী জঙ্গিবাদী। এটা আমার বাংলাদেশের বিখ্যাত একজন শায়ের আলেম, তিনি লিখছেন আইনুদ্দিন আল আজাদ, শহীদ আইনুদ্দিন আল আজাদ তিনি লিখেছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই আলেমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, সবাই পড়ে আমিন। বন্ধু বলতে চেয়েছিলাম আহাসিবান নাস, আল্লাহ বলেন আমি মানুষকে ছেড়ে দেবো নাকি তারা মনে করছে ইয়াকুলু আমান্না, তারা যদি বলে আমি ইমানদার, মুখে যদি বলতে থাকে আমি ইমানদার, আমি পরহেজগারি, আমি নামাজি, আমি মুত্তাকি, আল্লাহ বলেন আইয়াকুলু, তারা যদি ইমানদার বলে আমি তাদেরকে ছেড়ে দেবো নাকি পরীক্ষা না করে? সেই পরীক্ষার জন্য তুমি প্রস্তুত আছো কিনা? ও বন্ধু, কতবার তোমাকে বললাম নিজের হিসাবটা একটু নিজে মিলিয়ে দেখো, আমি জীবনভর কি করেছি। আহারে, কয়দিন পরে নাকি আমার মৃত্যু এসে যায়, কেউ তো বলতে পারে না। জন্মতে কেউ পেটের ভিতর থেকে মৃত্যু হয়ে আসে, কেউ দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়, কেউ 6 মাস পরে মৃত্যু হয়ে যায়, কেউ 10 বছর পরে মৃত্যু হয়ে যায়। কেউ বলতে পারবে না কখন মৃত্যুর গ্যারান্টি নাই, কিন্তু মৃত্যু আগে তোমার হিসাবটি আহাসিবান নাস, তুমি মানুষের হিসাবটি একটু মিলিয়ে দেখেছো কিনা চিন্তা করো। তুমি একটু চিন্তা করো, তোমার জীবন তো বয়স তো চলে গেল, নিজের হিসাবটা জীবনে একবারে তুমি মিলাইছ? আমি জীবনে কি কি করেছি, কি না করলাম। আমাকে তো পাড়ি দিতে হবে যে এমন এক দেশে, এমন এক অনন্তকালের জায়গায়, যে জায়গাটি হচ্ছে আর এই জায়গার শেষ নাই, শেষ এই দুনিয়া থেকে শেষ, আমার দুনিয়ার এই হায়াত শেষ, তখন ওই হায়াত শুরু আর শেষ নাই। এই জন্য তো আমার রাসূল বলছেন মানুষ সব মৃত্যু। এখন দুনিয়ার মানুষরা কি মৃত, সব মানুষ মৃত হিসেবে চলাফেরা করে। যখন মৃত্যু হবে, তখন চিন্তা হবে, যখনই মরবে তখনই জাগবে। যখন মানুষ চোখটি বন্ধ করবে, দুনিয়ায় আমরা স্বাভাবিক মানুষে বলে কি মানুষটা মারা গেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখনই চোখ বন্ধ হয়, মৃত্যু হয়, তখন ওই জেগে যায়। কেন জেগে যায়? সেই মানুষটি যখন চোখ বন্ধ হয়, তার দেহ থেকে আত্মা চলে যায়, সেই আত্মাতেই পৃথিবীর সব কামে ঘুরতে পারে। এখন তো আমার আত্মা সব কামে যেতে পারে না। ওই আত্মা আসমান আর জমিনের নিচে কি আছে সেটা দেখতে পায়, সাত আসমান উপরে রব্বে কারীম কি করছে সেটা দেখতে পায়, জান্নাত দেখতে পায়, জাহান্নাম দেখতে পায়, পৃথিবীর সব কিছু দেখতে পায়। তার একজন ছেলে সন্তান বিদেশের জমিনে থাকে, এই আমার এই গ্রাম থেকে সেই বাবাটি তার সন্তানকে দেখতে পাবে যখন চোখ বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমার রাসূল বলছেন যখন এই মরবে
তখন এই মানুষ জাগবে, এর আগে তুমি মানুষ মৃত। কারণ আমার পিছনে আমি এখনো দেখি না কি আছে, আমি দেখতে পাই না, আমাকে ফিরে দেখতে হয়। আর যখন আমার চোখ বন্ধ হয়ে যাবে, আমার পিছনে সামনে ডানে বামে উপরে নিচে সব আমার চোখ খুলে যায়, সব দেখতে পাই। এই জন্য তো মানুষ যখন মরে তখন এই জানে আমার চোখ। তো তুমি একটা চিন্তা করো না, আমি এখন মৃত হিসাবে আসি, আমার জীবনের হিসাবটা আমি মিলাইছি কিনা। একবার হলো তোমার হিসাবটা তুমি মিলাও, জীবনে কত পাপ করেছ, কত অপরাধ করেছ, কার হক পেয়েছ, কার অন্যায় করেছ, কত ন্যায় করেছে, একটু হিসাবটা মিলাও। আল্লাহ বলছেন এটা তোমাকে মিলাইতে। আর হাসিবান না, তোমার হিসাবটা তুমি মিলাও না, সেই হিসাবটা আমি নেবই তোমার থেকে। এটা তো ভুল নয়, এটা তুমি সাধারণ মনে করতে পারো, কথাটি খুবই অসাধারণ, খুবই অসাধারণ কথাটি। সেই হিজাবের জন্য তোমাকে তখন দাঁড় করাবে। আল্লাহ বলেন তোমার হিজাব তোমাকে দিয়ে দেওয়া হবে, হিসাবটা তুমি করবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, ইকরা, তোমার হিজাব তোমাকে দেবে, পড়ো। আজকে তোমার হিসাব তুমি পড়ো, দিবে। হিসাবটা তুমি পড়তে পারবে না, হিজাব দিবে তাকে বাম হাতে। যখন বাম হাতে হিজাব তার দেওয়া হবে, এখন তার হিসাবটি দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই পক্ষারের যদি হিসাব আমলনামা বাম হাতে দেওয়া হয়, তার গর্দানাটি মুসরি পাকা করে দেওয়া হবে, গর্দানাটা ঘুরিয়ে দেওয়া হবে, গর্দানা মুসরে আপনার পাকা করে পিছন দিয়ে দেওয়া হবে। এরপরও তো আমলনামা আছে, সামনে ডান বাম হাতে কিন্তু করতে পারে না। আবার ফেরেশতা থেকে বলবো, ফেরেশতা এই নাফরমান বান্দার বাম হাতটি বুকের ভিতরে দিয়ে ওই পিছনের দিকে একটু নিয়ে দে, আমলনামা পড়ো। বলেন না আউযুবিল্লাহ। বাম হাত ভেঙে তার বুকের ভিতরে ঢুকিয়ে মুসরের পিছনের দিকে নিয়ে দে, পড়ো আমলনামা। এবার গর্দান আপনাকে গার মটকিয়ে দিয়ে বাম হাত আপনার বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে পিছনের দিকে নিয়ে আমলনামা দেখবেন। আমলনামা দেখবেন ওয়ালা সগীরাতুন ওয়ালা কাবীরা, এখানে সব আমলনামা কি আছে, বিন্দু পাত্র পরিমাণ যে আমলনামা ভালো আর খারাপ সব আপনি দেখতে পাবেন, সব আছে। আহায় তখন ডাক দিয়ে বলবেন, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা। আমি একটা বিন্দু মাত্র পরিমাণে একটি শব্দ মিথ্যা কথা বলেছিলাম একদিন, সেটাও এখানে আছে। আমি লিচুর বাগানে গিয়ে একটা লিচু আমি না জানার মতো খেয়েছি, সেটাও তো এখানে লেখা আছে। আর এটা কেমন আমলনামা, রাতের গভীরে, রাতের অন্ধকার 3টার সময় আমি রাস্তার দিকে হেঁটে যাই, এই সময় একজনের বাড়ির একটি, আমি বাড়ির ওই যে বাস থেকে একটা মাত্র কিনেছি, দাঁত ক্লিয়ার করার জন্য একটা মাত্র আমি কিনেছি, বাস নিয়েছি, সেটাও তো এখানে লেখা আছে। এটা আমার নাম কেমন আমলনামা, লা ইউকাদিরু সগীরাতুন ওয়ালা কাবীরা, এটা কেমন আমলনামা। এখানে তো আমার কিচ্ছু বাদ নাই, জীবনের ছোট্ট বড় সব উঠেছে। এবার হিসাব যখন দিবেন, বান্দা মিথ্যা বলবে, আল্লাহ এই আমলনামাকে আমি মনে হয় করি নাই, এখানে মনে হয় মিথ্যা বলা আছে। কিন্তু আল্লাহ যে দুই পাশে 2টি সিসি ক্যামেরা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইয়াফআলুনা মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন 2টা সিসি ক্যামেরা কিরামান কাতিবিন ফিট করে দিয়েছেন। এবার আমলনামা খোলার পরে যখন বান্দা বলবে, আল্লাহ আমি তো এটা করি নাই, মনে হয় এটা আমার কিন্তু আপনি কিন্তু এখানে হিসাবটা ভুল হয়েছে, হিসাব ভুল হয়েছে। আচ্ছা তোমার মনে হচ্ছে তুমি ওই দিন ওই ব্যক্তিকে রাত্রে গভীরে তুমি অন্ধকারে বড় কথা বলো নাই, সেটা তোমার মনে হচ্ছে? ওই ইমামকে তুমি ঘরের ভিতরে বসে বসে নিশ্চয় গায়ে দাও নাই, সেটা তোমার মনে হচ্ছে? তুমি দাও নাই, মনে হচ্ছে যে এটা আমি ভুল লিখেছি। আচ্ছা ঠিক আছে, ভুল লেখলে যদি ভুল দেখি তোমার মনে হয়, এবার তোমাকে আমি কি করি, তুমি মুখে গালি দিয়েছে কিনা, তোমার হাতে ওই জিনিস চুরি করেছিলে কিনা, তোমার যে আপন তোমার হাত, তোমার যে আপন তোমার পা, এটা তোমার সাক্ষী দিবে। তুমি এর থেকে সাক্ষী নাও। ইয়াউমা নাখতিমু আলা
أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ও বান্দা তুমি যে অন্য এটা করো নাই তুমি বলছো ঠিক আছে তোমার মুখে কোন মোহর মেরে দেওয়া হলো মুখের মধ্যে তালা লাগিয়ে দিল ইয়াউমা নাখতিমু তার মুখে তালা লাগিয়ে দিল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম হিসাব দেয়া শুরু করবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাত সাক্ষী দেয়া শুরু করবে আল্লাহ আমি ওই দিন একজন মুসলিম ব্যক্তিকে এই 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 ব্যক্তি জালেম এই হাতটা দিয়ে ওই জালেম ব্যক্তি মুসলিমকে প্রহার করেছিল এই হাত আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আমি এই হাত সাক্ষী দিচ্ছি এই জালেম ওই মুসলিমকে অন্যায় করে একটু প্রহার করেছে আমি সাক্ষী দিচ্ছি হাত সাক্ষী দিবে আল্লাহ বলবে না তুমি একবার শুনছো কিনা তুমি একবার শুনছো তোমার হাত সাক্ষী দিছে আরজুলুহুম এবার ফা কি বলবে ফা তুমি বলো তোমার সাক্ষী দাও তুমি চুরি করতে গিয়েছিলে কিনা রাতের গভীর ওই জায়গায় গিয়েছিলে কিনা তুমি সাক্ষী দাও ফা সাক্ষী দিবে তুমি যেটা করেছো আজকে কোনো মতে পার পাওয়ার সুযোগ নাই হাত ফা আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার শরীরের সব কিছু সেই দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে শুরু করবে আল্লাহ সেই দিনের মহা হিসাব থেকে তুমি আমাদেরকে আমাদের জন্য সহজ করি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব সময় পড়তে থাকবা সেই দিন হিসাব যখন দিবে আল্লাহুম্মা সবাই পড়েন আল্লাহুম্মা আতিনি কিতাবিকা বিয়ামিনা ওয়া হাসিবানা হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা আবার পড়েন আল্লাহুম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যাতে কিয়ামতের ময়দানে এত বেশি কঠিন হিসাবে আল্লাহ যেন আমাদের থেকে সহজ হিসাব নেই কারণ আমার আল্লাহ যদি কারো কাছ থেকে কঠিন হিসাব নেই সে কখনো জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না এই জন্য আমার রাসূল এই দোয়াটি বেশি বেশি পড়তেন সবাই পড়েন আল্লাহুম্মা আতিনি কিতাবিকা বিয়ামিনিনা ওয়া হাসিবানা হিসাবাই ইয়াসীরা আয় আল্লাহ আল্লাহুম্মা হে আমার আল্লাহ আতিনি কিতাবিকা আমার থেকে যখন আপনি হিসাব নেবেন কিতাবিকা বিয়ামিনিনা আমাকে ডান হাতে আপনি আপনার আমলনামা আমার আমলনামাটা দিয়ে দয়া করে ওয়া হাসিবিনি হিসাবাই ইয়াসীরা আল্লাহ আমলনামায় আমাকে ডান হাতে আমলনামাটা দিও এবং আপনি দয়ায় নিজ দয়া করে সহজ হিসাবটা আমার কাছ থেকে তুমি নিও সুবহানাল্লাহ সেই হিসাবটা সহজ হওয়ার জন্য সর্বদা এই দোয়াটি পড়তে থাকবেন এবং উযুর সময়ও আল্লাহুম্মা সাব্বিত কদমি আলা সিরাতিন মুস্তাকিম ফাদুতে সময় পড়বেন হাত ধুতে সময় উযুর সময় এই দোয়াটি বেশি বেশি পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন উযু করবেন আপনার হাত ধুতে হাতের পানি দিতে সময় এই দোয়াটি এই হিসাবের দোয়াটি রাসূলুল্লাহ পড়তে আদেশ দিয়েছেন এবং আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা সাব্বিত কদমি আলা সিরাতিন মুস্তাকিম হে আল্লাহ আমাকে সহজ সরল সোজা পথে আপনি চলার তৌফিক দিন এই দোয়াটি আবার ফাদুত করার সময় পড়তে বলেছেন কারণ দেখেন এই দুইটি দোয়ার মধ্যে কত সম্পর্ক এবং হিসাবের সাথে কত সম্পর্ক দেখেন যখন আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহায় আছে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে সহজ সরল সোজা পথে চলার তৌফিক দান করেন তো আপনি যখন সরল সোজা সহজ পথে যখন আপনি চলতে পারবেন ওই কিয়ামতের ময়দানে আপনার জন্য সহজ সরল পথের হিসাব হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য রব্বে কারীমের কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে আপনি সহজ সরল পথে চলার তৌফিক দিয়ে সহজ হিসাব আমাদের থেকে সেই কঠিন দিন নিয়ে সবাই বলি আমি সম্মানিত বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কথাটি কত কঠিন ভাবে বলেছেন কত কঠিন বলেছেন যদি আপনারা একটু বুঝতে পারতেন একটু চিন্তা করতেন গভীর মনোযোগ চিন্তা করতেন সত্যি বলছি ওয়াল্লাহি আপনাদের চোখ থেকে পানি বেরিয়ে আসবে চোখ থেকে পানি বেরিয়ে আসবে যদি এমন এমন কতগুলো হাদিস শরীফে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হিসাবের কথা তুলে ধরেছেন সেগুলো পড়লে আপনাদের যদি ঈমান থাকে
ঈমান থাকে, আপনার শরীরের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে। এত কঠিন হিজাব হবে। আপনি কি সোজা মনে করছেন? আপনি বলেছি, আপনি শুনে ফেলছেন, আপনার এই বাম হাতটি ভেঙে আপনার গর্দানটি গাঢ় মুখ করে দিয়ে আপনার এই বাম হাতটি যে বুকের ভিতর দিয়ে পিছন দিকে নেওয়া হবে, এটা আপনি শুনে ফেলেছেন। একটু চিন্তা করছেন এটা কেমন হবে? আপনি চিন্তা করছেন? সাধারণ গত 2-1 দিন আগে আমি একটু করে এক জায়গায় একটু করে আশ্রা খেয়েছি, আজ পর্যন্ত ব্যথা করে, একটা আঙ্গুলের মধ্যে যখন একটু করে আঘাত পাই, সহ্য করতে পারে না, সারা শরীর ব্যথা শুরু করে দেয়। সেই দিন আপনার এই বাম হাতটি বুকের ভিতর দিয়ে ভেঙে পিছনের দিকে দিয়ে নেওয়া হবে। আপনার এই কাজটি এত সহজ মনে হচ্ছে? আপনার একটু চিন্তা করবেন, একটু বিভাগ দিয়ে চিন্তা করুন, আল্লাহ আমার হিসাবটা কেমন হবে? সময় হাজির, দয়া করে, মায়া করে আমি আবার বলছি, নিজের জীবনের যে এই সময়টুকু চলে গেছে একটু হিসাব মিলিয়ে দেখুন। আল্লাহ আমাদেরকে হিসাব সহজ করার তৌফিক দান করুন। আমিন। সবাইকে বলে যাবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كجبت بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه। দরুদের প্রথম অঙ্গি পড়বেন। দরুদের ফজিলত সব আমল থেকে পাওয়ারফুল বেশি, সেজন্য দরুদ পড়তে মন দিয়ে, আওয়াজ দিয়ে দরুদ পড়বেন। নবীজির দরুদের পাওয়ার এত বেশি, যেই পাওয়ার, যেই দরুদ স্বয়ং আমার আল্লাহ পাক করে। এজন্য নবীর দরুদ পড়তে কৃপণতা বহিলতা করলে আমার নবীজি বলছেন, সবচাইতে পৃথিবীর বুকে 3 জন বহির আছে, তার মধ্যে একজন হচ্ছে যিনি আমি নবীর দরুদ পড়তে বহিলতা করি। সেই জন্য নবীর দরুদ পড়তে ছোট মনে বহিলতাগিরি করে করবেন না, উচ্চ আওয়াজ দিয়ে দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাসটা কি মাস আপনারা জানেন? এটা কি মাস? কোন মাস? আরবি মাসের প্রথম মাস। মাহে আরবি মাসের মধ্যে আমাদের মাস হচ্ছে আরবি মাস। ইংরেজি, বাংলা এগুলো তো আমরা বানিয়েছি, সব মাস তো আরবি মাস, কোরআনের মধ্যে আরবিতে আছে। এই আরবি বছরে আরবি মাসের প্রথম মাস হচ্ছে মাহে মুহররম মাস। আজকে মুহররম মাসের 2 তারিখ। এই মুহররম মাস সম্বন্ধে আপনাদের কিছু জানা আছে? এই মুহররম মাস সম্বন্ধে কিছু জানা আছে আপনাদের? এই মুহররমটি ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। যেমন আপনাদের একটা এগুলো আছে, এখানে কি বলবো, মুহররম মাস নিয়ে এই যে আমাদের ইরান আছে না, ইরান যেখানে যুদ্ধ, যে দেশে বেশি করে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে, ইরানে তাদেরকে আমরা শিয়া বলে আর শিয়া বলি। তারা এই মুহররম মাসকে বেশি প্রাধান্য দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার 10 তারিখ কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনী শহীদ করেছে। শুধু শহীদ করে নাই, 70 জন 72 জনকে শহীদ করার পরে তারা তাদের প্রত্যেকটি মাথাকে তীরের আগায় নিয়ে নিয়েছে। বলেন না? সেই মাসটি হচ্ছে মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস। বুঝলেন? এই মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, যাকে নবীজি বুকের উপর নিতেন, সিজদা দিলে পিঠের উপর নিতেন, যতক্ষণ আল্লাহ বলতেন ইয়া রাসূল, ওগো নবীজি আপনি সিজদা থেকে উঠবেন না যতক্ষণ ইমাম হোসেন আপনার পিঠ থেকে না নামে। নবীজি সিজদায় গেছে, ইমাম হোসেন নবীজির পিঠের উপর উঠে বসে গেছে। নবীজি সিজদা কার জন্য? বলেন না, সিজদা কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহর জন্য সিজদা দিয়েছে নবীজি। সেখানে আবার ইমাম হোসেন যখন পিঠের উপর উঠে গেছে, তখন কি
সিজদা থাকা যাবে? থাকা যাবে না, শরীয়ত বলে। কারণ কেন? সিজদা দিয়েছে আল্লাহর জন্য। এখন ইমাম হোসেন যখন পিঠের উপর উঠেছে, তখন আমি যদি সিজদায় থেকে যাই, আমার সিজদাটি শিরক হয়ে যাবে। ইমাম হোসেনের পিঠের উপর উঠার কারণে আমি উঠে যাচ্ছি, এটা হবে না? যখন আমার নবীজি ইমাম হোসেন তো পরে যাবে আমার নবীর পিঠের উপর থেকে, আমার নবীর সিজদা থেকে উঠলে, তখন আমার নবীর সিজদা থেকে উঠে যাওয়ার জন্য যখন আল্লাহু আকবার বলতে নিয়ত করলেন, আমার আল্লাহ সাথে সাথে ডাক দিলেন, নবীজি আপনি সিজদা থেকে উঠবেন না যতক্ষণ না আমার ইমাম হুসাইন আপনার পিঠ থেকে না নামে। বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনের কারবালার ময়দানে শহীদ হওয়ার, রক্তাক্তের সেই কথা স্মরণ করে ইরানের মুসলমান, শিয়া মুসলমান যারা আছে, একদল আছে, তারা তাদের জন্য কান্না করে, তাদেরকে বেশি স্মরণ করে। এই কারণে আবার অনেকে আমরা না জানে না শুনে সবাইকে কাফের বলবে, সবাইকে কাফের বলবে, অমুক কাফের, অমুক কাফের, এমন কইছে, এমন বলছে। এগুলো আমাদের মুখে বলা উচিত নয়। কাফের ফতোয়া দেওয়া যার তার মুখে উচিত নয়। আপনি শুনে, আপনি একটা কথা জেনে রাখবেন, মোবাইল থেকে শুনে কোনো ফতোয়া খুদ করে আপনি মুখে বলবেন না। নিষেধ। যত বড় আলেমে বলক না কেন ওই মোবাইলের মধ্যে, আপনি যত বড় আলেমের থেকে ওই মোবাইলে শুনছেন না কেন, সেটা নিয়ে আপনি সমাধান পাবেন না, সেটা নিয়ে আপনি আরেকজনকে কাফের বলতে পারবেন না, যতক্ষণ না উনি কাফের হয়েছে কিনা হয় নাই আপনি দেখেন নাই, আপনি জানেন নাই ওর ব্যাপারে। এই জন্য খুদ করে শিয়ার সবাই এরা কাফের, এই কথা আপনি বলতে পারবেন না। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি স্মরণ করে, ইমাম হুসাইনের শোক বেশি পালন করে। এই জন্য তাদের অন্তরে ইমাম হুসাইনের জন্য বেশি মায়া। অবশ্যই যার অন্তরে, যে মনে ইমাম হুসাইনের কারবালার কথা, শহীদের কথা হৃদয়ে ধারণ করে অন্তর খাটবে না, সেই ইমানদার নয়, সেই ইমানদার নয়। কারণ যার অন্তরে ইমাম হুসাইনের মায়া নাই, তার অন্তরে এজিদের মায়া। যার অন্তরে এজিদের মায়া থাকবে সেই ইমানদার নয়। কারণ নবীজি বলছেন, যদি আমাকে ভালোবাসতে হয় আমার ইমাম হুসাইনকে তোমরা ভালোবাসো। স্পষ্ট হাদিস আছে, আমাকে ভালোবাসলে, আমার ইমাম হুসাইনকে যদি ভালোবাসো আমাকে পাইবে। আমার আল্লাহ বলছেন, আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে ভালোবাসলে আমাকে পাইবে। তাহলে আপনাকে ইমাম হুসাইনের কাছে গেলে নবীকে পাবেন, নবীজির কাছে গেলে পাবেন কাকে? আল্লাহ। সেই জন্য এই কারবালার মাসে ইতিহাস আপনারা পড়বেন, একটু জানবেন এগুলো, এই ইতিহাস সম্বন্ধে কারবালার জমিনে কি হয়েছে মুসলমানদেরকে জানা দরকার, জানা আমাদের উচিত। কারণ আল্লাহ এটা জানতে বলছেন, ওয়াল আসরি, আমি শপথ খেয়েছি। আল্লাহ বলছেন আমি শপথ খাচ্ছি, ওয়াল আসরি, আমি শপথ খাচ্ছি আসরের সময়ে, আমি শপথ খাচ্ছি ইতিহাসের, আমি শপথ খাচ্ছি যুগের, সময়ের। আল্লাহ এখানে ইতিহাসের শপথ খেয়েছে। আমি আগেও বলেছি, আল্লাহ এখানে ইতিহাসের শপথ কেন খেয়েছে? ইতিহাসের শপথ খাওয়ার কারণ হচ্ছে আপনারা ইমাম হুসাইনের ইতিহাস বলে যাবেন। সেই জন্য আমরা স্মরণ করিয়ে আপনাকে ইতিহাসের কসম পেয়ে যেন ইমাম হুসাইনের সেই ইতিহাস আপনারা ভুলে না যান, আল্লাহ এটা স্মরণ করে দিয়েছে। আপনার ভুলে যাবেন না। সেই ইমাম হুসাইন বলছেন, আমার গর্দনা যেতে পারে, আমার নানা জানের ইসলামকে আমি ইজিদ বাহিনীদের কাছে সমর্থন করতে পারি না। সেই ইতিহাস আপনাকে জানতে হবে, পড়তে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখলে আগামী জুমায় কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নির্মমভাবে শহীদ হয়েছে, আল্লাহ পাক যদি তৌফিক দান করে সেইভাবে সেখান থেকে বিস্তারিত কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে দেখে, নবীকে ভালোবেসে, আউলিয়া কেরামের পতাকা তলে থেকে মা বাবার খেদমত করে, মানব সেবা করে সেই মহান রব্বুল আলামিনের আলিশান মাকাম পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ুন।